প্রতিনিধি আমরা এই দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জন্য এখানে প্রেরণ করেছে, এই জমিনটাকে চাষাবাদ করার জন্য, লিযুহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দুনিয়াতে যত মতবাদ আছে সব মতবাদকে পরিবর্তন করে একমাত্র আল্লাহর মতবাদ এই দুনিয়াতে চালু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে। সেটি বাদ দিয়ে আজকে আমরা ভুলে গেছি হামনাত, শুকরিয়া, এগুলো নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়েছি। এগুলোর কারণ, এগুলো দিয়ে আল্লাহর কাছে পৌঁছা যাবে, এগুলো একটি মাধ্যম। কিন্তু আল্লাহর শুকরিয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য একটাই মাধ্যম, সেটি হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। সেখানে কোনো অন্যায় দেখলে আমরা প্রতিবাদ করব, আমাদের সামনে কোনো অন্যায় হতে দিব না। এই বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ নাই। এই বাংলাদেশে আর টেন্ডারবাজি, ভোট সেন্টার দখল, রাতের ভোট দিনের ভোট রাতে আর আমরা হতে দিব না। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন ত্যাগের মহিমায় উদ্ভাসিত একটি ঈদ, ফ্যাসিবাদ মুক্ত একটি ঈদ আমাদেরকে পাড়ি দিয়ে আমাদের যুব সমাজের আয়োজনে, এরকম একটা আয়োজনে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করলেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দেশেরই, যার আনিত আদর্শ বাস্তবায়নের মধ্যেই রয়েছে আমাদের ইহলৌকিক শান্তি, পরলৌকিক মুক্তি, সেই রাসূলের শানে সংক্ষিপ্ত দরুদ সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত ইসলামের এই ঝান্ডাকে আমাদের পর্যায়ে পর্যন্ত পৌঁছানোর জন্য যারা সময়, শ্রম, ত্যাগ, কুরবানি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল কাজকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মেহমান আসছে, এটা আপনারা নজরে রাখবেন সবার সাথে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা কথা বলে শুরু করতে চাই। রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থাৎ আমরা যারা আমাদের মুমিন বলে দাবি করছি, আমরা আমাদের জান এবং মালকে বিক্রি করে দিয়েছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সম্মানিত উপস্থিতি, আসলে এই বিক্রি যথাযথভাবে হয়েছে কিনা এটা এখন আমাদের উপলব্ধির বিষয়। ধরেন কুরবানির সময়ে যারা কুরবানির গরুকে মোটা তাজাকরণের জন্য হয়তো 1-1.5-2 মাস সময়ের জন্য মানে সুন্দর করে লালন পালন করেছেন, প্রিয় হয়ে গেছেন অনেকের, বিক্রি করার পর এখন যদি আপনি মানে যিনি কিনেছেন তাকে যদি বলেন যে ঠিক আছে গরু তো আপনি কিনেছেন, ঠিক আছে গরুটা ঈদের পরের দিন নিয়ে যান, আমার অনেক প্রিয় তো, তার সাথে একটা ঈদ করতে চাই, এই কিনা বেচা কি হবে? পাগল বলবে না মানুষ আমাদেরকে? সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে আমরা আমাদের জীবনটাকে বিক্রি করে দিয়েছি। দেওয়ার পরে আসলে এই বিক্রির জায়গাতে এসে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে চাচ্ছেন, যখন চাই তখন আমরা আমাদের মতের উপরে এটাকে প্রাধান্য দিতে পারি না। আমি দুটো একটা বিষয় দৃষ্টি আকর্ষণীয় করে শেষ করব। আমাদের রাহবার, আমাদের বটবৃক্ষ কাহালু নন্দীগ্রাম আসনের যিনি নমিনি ছিলেন মাওলানা আতায়েব আলী হুজুর, যিনি আমাদের সামনে থেকে কিছুদিন আগেই আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছেন, আমরা তার জন্য দোয়া কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। অনলাইনের সময় আমাদের জন্য একটা ক্রিটিক্যাল মুহূর্ত ক্রিয়েট হয়েছে, আপনারা যেটা জানেন। এখানে অনেকে জরিপ চাওয়া হচ্ছে যে সামনের দিনে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী কাকে চাওয়া হবে, কাকে করা হবে, আপনার মতামত কি? আপনারা দেখছেন এরকম কিছু? এটা কি ইসলামী মানে জামাত ইসলামের সাথে যায়? এটা ইসলামী আন্দোলনের সাথে যায়? তো এটা কারা করছে? যারা ইসলামী আন্দোলনের না বুঝে ইসলামী আন্দোলনের ক্ষতি করছে। তো সেখানে আমরা দেখছি আমাদের যুব সমাজের একটা অংশ সেখানে তাদের মতামত ব্যক্ত করছেন। এই জন্য আজকের এই যুব সমাবেশে আমি বলছি যে আসলে এই জায়গা থেকে আমাদের ফিরে আসা দরকার। মতামতের ক্ষেত্রে আমরা দেখেছি, যদিও আমরা ছোট সংগঠনে আছি, আপনাদের যুব বিভাগের যে থানা সেক্রেটারি আমাদের আলামিন ভাই,
আমি যখন থানা সভাপতি, আলামিন ভাই আমার থানা সেক্রেটারি ছিল, তো আমাদের কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত হলেই খুব দ্রুতই আপনাদের সাথে হয়তো কাজ করার সুযোগ হবে। এই জন্য আমি ছাত্র না যুবকই মনে করছি, আপনাদের মতো মনে করা যায় তো ইনশাল্লাহ। সেই জায়গা থেকে আপনাদের কাছে আমি একটা আহ্বান জানাই, সেটা হচ্ছে এই সকল ফাঁদে আমাদের পাওয়া দেওয়া যাবে না। আমরা অনেক সময় মনে করি যে এই প্রার্থী হলে মনে হয় আমাদের এই জায়গাতে, আমাদের ইউনিয়নে, আমাদের উপজেলায় আমাদের এমপি ক্যান্ডিডেট হলে অনেক ভালো হতো, এই মতামত আমরা ব্যক্ত করছি। কিন্তু একটা হতাশার দিক হচ্ছে, বিগত কয়েক নির্বাচন করার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। আমরা কিছু কিছু জায়গাতে দেখেছি, সব জায়গায় না, সেখানে আমাদের নিজেদের মন মতো প্রার্থী বা যাকে আমরা পরামর্শ দিয়েছি না হওয়ার কারণে সংগঠনের পরামর্শটাকে আমরা মেনে নিতে পারিনি। না নিয়ে আমরা কাজকাম সেইভাবে করা, তারপরে যদি নির্বাচনে তো ফলাফল দুইমুখী হয়, তাই কি না? তারপরে আমরা বলছি আমাদের পরামর্শ না শুনে কেন্দ্রীয় সংগঠন, জেলা সংগঠন এগুলো কেন করলো, এগুলো আমাদের মধ্যে প্রবণতা বাড়ছে, ফেসবুকে লেখালেখি বাড়ছে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ফেসবুকটা আমাদের ইসলামী আন্দোলনের জন্য একটা উর্বর জায়গা হিসেবে পরিণত করতে হবে। এখানে আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমাদের কেন্দ্রীয় সংগঠন বারবার আমাদের নির্দেশনা দেয়। সর্বশেষ আমাদেরকে নির্দেশনা দিয়েছে, কোনো দায়িত্বশীল যদি এইরকম কমেন্টস বা এরকম পোস্ট বিতর্কিত করে, তার বিষয়ে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে বহিষ্কার করা হবে। এই সিদ্ধান্তে অটল। এর কারণটা কি? কারণ হচ্ছে আমাদের ভাইদের আবেগগুলোকে ফেসবুকে কন্ট্রোল করা যাচ্ছে না। অনেকে বলার জায়গা পায় না, তারা ফেসবুকে ঠাস করে একটা লিখে দিল। এরকম ঘটনা ঘটছে কি না? আমরা অনেকগুলো নাম কাহালুতে শুনতেছি, অবাক হচ্ছি, দেখতেছি ফেসবুকে। আমরা চাই এগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো। কাহালুর ময়দান ইসলামী আন্দোলনের ময়দান, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কাহালুর ময়দানে আপনি যদি একটা ইউনিয়ন থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা, এরপরে হচ্ছে আমাদের সংসদীয় আসন, প্রত্যেকটা জায়গাতে দেখেন, প্রত্যেকটা জায়গাতে জামাত ইসলামী বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন আছে? কয় % আছে? আমি তো মনে করি যে আমরা যদি কাজ করি শতভাগ আছে ইনশাআল্লাহ। প্রত্যেকটা জায়গাতে যদি আপনি দেখেন, প্রত্যেকটা জায়গাতে আমাদের নমিনি পাশ করে আসার সম্ভাবনা, সুযোগ আছে। রব্বুল আলামিন আমাদের এই ময়দানটাকে কাজে লাগানোর তৌফিক দান করুন। কোনো রকম চাঁদাবাজ, টেম্পু স্ট্যান্ড দখলকারী বাংলাদেশের জমিনে আগামী দিনে ঠাঁই পাবেন ইনশাআল্লাহ। আগামী দিন ইসলামের দিন, আগামী দিন হবে বাংলাদেশ জামাতে ইসলামের দিন। আমরা শুধুমাত্র ইসলামের দিকেই ডাকি। এই যে আজকে একটা বিষয় আসে, আমাদের শিবিরের সভাপতি ভাই একদিন বলছে যে ভাই যুব বিভাগ প্রোগ্রাম করছে, ওখানে তো ছাত্রদের নিয়ে বসছে। তো আসলে যুব বিভাগ, শ্রমিক বিভাগ বা হচ্ছে জামাত ইসলামী বা আরও যে সংগঠনগুলো আছে, এগুলো আসলে পরস্পর বিরোধী কোনো সংগঠন কি? আসলে জাল 10টা আলাদা হলেও খলি কিন্তু একটাই, তাই কি না? যেখান থেকে আমরা মাছ ধরি এক খলিতেই রাখতে চাচ্ছি। এই জন্য ও যেন বড় মাছ না পায়, এই জন্য ওখানে একটু পানি ঘোলা করে দিব, শ্রমিক যেন আগাতে না পারে, যুব বিভাগ যেন আগাতে না পারে, এগুলো করার সুযোগ আছে। তা আমি বললাম যে সমস্যা কি? ও বসতেছে তো কোরআন হাদিসের কথা শুনছে, এরপরে তাকে বুঝাইয়ে তাকে ছাত্র শিবিরে নিয়ে চলে আসেন, এটা কোনো ব্যাপার না। আমরা সামনের দিনে এই যুব বিভাগকে কাজে লাগিয়ে, এই যুব শক্তিকে কাজে লাগিয়ে এই কাহালুর ময়দানকে ইসলামী আন্দোলনের জন্য উর্বর ভূমিতে পরিণত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন। আবার কথার মধ্যে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কর্মতৎপরতা দিনের জন্য কবুল করুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। মোরা আসহাবে রাসূলের জিন্দেগানির সাজে গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান। শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলবো। আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য ন্যায়ের কথা বলবো। সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলবো। আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য ন্যায়ের কথা বলবো। শত জুলুম দহনে পোড়ায় আগুনে, মোরা জান্নাতি ফুল বুনি সে বাগানে। শত জুলুম দহনে পোড়ায় আগুনে, মোরা জান্নাতি ফুল বুনি সে বাগানে।
ছুটি জীবনের বিনিময় করতে খরিদ শুধু রাশেদার দীপ্ত ঈমান, রাশেদার দীপ্ত ঈমান, রাশেদার দীপ্ত ঈমান। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। পুণ্যভূমি এই স্বাধীন সোনার দেশ, সম্প্রীতির এক উপমা। গড়ব নতুন করে জঞ্জাল দূর করে, ব্যর্থ বিফল হতে দেব না। পুণ্যভূমি এই স্বাধীন সোনার দেশ, সম্প্রীতির এক উপমা। গড়ব নতুন করে জঞ্জাল দূর করে, ব্যর্থ বিফল হতে দেব না। শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে, এই বুকের জমিনে রণসুর তুলে। শত ষড়যন্ত্রের বাধা পায়ে দোলে, এই বুকের জমিনে রণসুর তুলে। এসো দেশ প্রেম প্রাণগুলো এই কাফেলার সাথে গড়ে তুলি সংগঠন, গড়ে তুলি সংগঠন, গড়ে তুলি সংগঠন। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান, শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মরেনি তো অপঘাতে। মোরা আসহাবে রাসূলের জিন্দেগানির সাজে গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান, গড়ে তুলি শহীদি সোপান।